বগুড়ায় আবাসিক হোটেলে মা ছেলেকে খুন করল বাবা। শাহজাহানপুর উপজেলার শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। নিহতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের আজিজুল হকের স্ত্রী আশামণি ও তার ১ বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগে আজিজুল হককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আজিজুল পেশায় একজন সেনা সদস্য। তিনি বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত রয়েছে। ২ মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। এইসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম। যে অভিযুক্ত আমাদের কাছে জানায় যে তার ছোট যে ১ বছরের শিশু বাচ্চার মাথাটা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেলে সেই মাথাটা নিয়ে গতকাল রাতে সে বের হয়ে গিয়ে ফতে আলী ব্রিজ এলাকায় করতন দিতে সে ফেলে দিয়েছে বলে আমাদের কাছে জানায়। আমরা সেই মাথাটা উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেই মাথাটা আমরা উদ্ধারের চেষ্টা করতেছি। জানা গেছে শনিবার সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন এবং একটি কক্ষ ভাড়া নেন। রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রোববার সকালে শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষের বাথরুম থেকে আশামণি এবং ওই রুমের বিছানার নিচ থেকে তার ১ বছরের ছেলে আবদুল্লাহ আল রাফির গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। কক্ষটি থেকে যখন শিশুটির মরদেহ উদ্ধার করা হয় তখন সেখানে তার মাথা ছিল না। এ সময় কক্ষটি থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। অনুমান করা হচ্ছে এই ধারালো অস্ত্র দিয়েই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এ বিষয়ে বগুড়া থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম আরও জানান, স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে এবং মরদেহ উদ্ধার করা হয়।